মালয়েশিয়ায় যেতে চাই, দাবি মোদের একটাই। মালয়েশিয়ায় যেতে চাই, দাবি মোদের একটাই। ওএসএলের চলাকলা চলবে না, চলবে না। মন্ত্রণালয়ের চলাকলা চলবে না, চলবে না। সিন্ডিকেটের চলাকলা। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারণ বাজার এলাকায় যে সড়ক রয়েছে সে সড়কে অবস্থান করে মালয়েশিয়া যেতে না পারা যে শ্রমিকরা একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে তারা যে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছিলেন, তবে সেই সড়ক ছেড়ে তারা এখন যে পান্তকুঞ্জ যে পার্ক রয়েছে পার্কে অবস্থান করেছেন। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন তাদের 8 বিশিষ্ট একটি প্রতিনিধি দল গিয়েছেন সচিবালয় কথা বলার জন্য। তবে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আসা পর্যন্ত তারা এই পার্কে অবস্থান করবেন এমনটি কিন্তু এখান থেকে তারা বলেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের যে আন্দোলন, সেই আন্দোলন থেকে সরাসরি আমরা আপনাদেরকে যুক্তি দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে একজনের সঙ্গে কথা বলবো, আপনার কাছ থেকে জানতে চাই আপনারা কি আশ্বাসে সড়ক ছেড়ে পান্তকুঞ্জ পার্কে অবস্থান করেছেন এবং কত সময় পর্যন্ত এখানে থাকবেন এই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ। ওইখানে আমরা অবস্থানরত ছিলাম, ওইখানে ডিসি মহোদয় উনি আসছেন, আইসা আমাদেরকে আশ্বস্ত করছেন। আমাদের একদল প্রতিনিধি ওনারা নিয়ে গেছে সঙ্গে করে, মন্ত্রণালয়ে গেছে, ওনারা কথোপকথন করতেছে। তবে আমরা এখান থেকে এখানে আসছি এতটুকু সময় আমরা দেখব যতটুকু সময় দেখা যায়। তারপর যদি এখান থেকে কোনো সুফাইসালা না আসে আবার আমরা সেই আগের জায়গায় অবস্থান করব। কারণ আমাদেরটা কোনো রাজনৈতিক সমাবেশ না, কোন দলীয় সমাবেশ না, এটা আমাদের জীবন মরণের লড়াই। আমরা যদি আজকে হেরে যাই নষ্ট হয়ে যাবে আমাদের সন্তান, নষ্ট হয়ে যাবে 18,000 ফ্যামিলি। আমরা বাঁচতে চাই, আমরা অধিকার চাই। আমরা ঠিক এতটুকু সময় অপেক্ষা করব, তারা আসতে যতক্ষণ লাগে, তারপর আবার আমরা ওই জায়গায় গিয়ে অবস্থান করব। আমাদের দাবিগুলো যতদিন পর্যন্ত না মেনে নেয় অতদিন পর্যন্ত আমরা এখানে থাকবো, দিন পর্যন্ত আমরা এখানে থাকবো। কারণ আমাদের আর এখন অবশিষ্ট কিছুই নেই, আমরা পলাতক অবস্থায় আছি। এক ভাই ধার দেনার জন্য দেশে যাইতে পারে না, আরেক ভাই আত্মহত্যা করতে চায়। কেন কেন চায় আত্মহত্যা করতে? এই দেশের বিচার ব্যবস্থা কেন রাখা হয়েছে? আমাদের যে বিষয়বস্তুগুলো আছে এগুলো সুষ্ঠু তদন্ত করে কেন এজেন্সি থেকে আমাদের টাকাগুলো উইথড্র করে দিচ্ছে না? কেন দিচ্ছে না? ওরা শুধু মুখে মুখে আশ্বস্ত করতেছে। ওদের অনেক আশ্বস্ত আমরা শুনছি, আর আমরা আশ্বস্ত হতে চাই না। এখন তারা আমাদের সম্মুখীনে সামনে আইসা বলবে যে আমাদেরকে কিভাবে কি করবে, বা আমাদের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিভাবে বাস্তবায়ন করবে। তাদের থেকে তারা যদি এই ধরনের ভাবে আইসা কমিটমেন্ট করে তারপর আমরা এখান থেকে যাব। এর আগে আমরা এখান থেকে লড়বো না, আমরা এখানে আসি, থাকবো ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে যে মালয়েশিয়া যেতে না পারা এক শ্রমিকের সঙ্গে, যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত সরকার তাদের এই দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এটি চলমান থাকবে। এর পাশাপাশি তারা যেমনটি অভিযোগ করে বলেছেন যে তারা ঋণের কারণে তারা বাড়িতে যেতে পারছেন এবং তারা পালিয়ে বেড়াচ্ছেন। তবে কবে তারা এই ঋণের বোঝা থেকে মুক্তি পাবে সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত থেকে যাচ্ছে। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছ থেকে জানতে চাই যে সরকার আপনাদের দাবি মেনে যদি না নেয় পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আপনারা দিবেন? আসলে আপনাদের দাবি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? সরকার যতক্ষণ পর্যন্ত আমাদের সঠিক নির্দিষ্ট কোন তারিখ না দেওয়া হবে, তারিখ না দিব ততক্ষণ পর্যন্ত আমরা যদি 1 মাস 2 মাসও লাগে, মরণ লাগে, তা মরতে রাজি, কিন্তু দাবি পূরণ না পর্যন্ত আমি এখানে একটা চুন নড়তে রাজি না। আমি দেনে দায়ে বাড়ি সারা বাড়ি উঠতে পারি না, ভানা তার হুমকি দামকিতে। তো আমার এখানে মরুনি বালা ডক্টর ইনুজ স্যারের কাছে এবং ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে বিকুল আবেদন, আমার পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, স্যার আপনি আমাদেরকে মিডিয়ার মাধ্যমে জানান। আমরা দেখতে পাচ্ছেন যে সঠিক একটা নির্দিষ্ট তারিখ না দেবেন তো এই যে রাজপথে আসি যতক্ষণ তো মরণ না হয় আমি এখানে থাকবো। আমার এখানে মরণই ভালো, কারণ দেনা দেয় আমি বাজে উঠতে পারি না। দেনার দায়ে ভানার দায়ে তা হুমকি দামকিতে আমি দালালের সবকিছু বেচছি। আমি দালালের টাকা দিই 5.5 লক্ষ টাকা দিছি 2024 সালে। আমার 20 লাখ দিল, তখন বয়স ছিল আমার 45, এখন চলতেছে 47 বয়স হলে, বলতেছে 47 বয়স হলে আপনাদের বিদেশ চলবে না। তো আমার বাজ্যা লাভ কি? তাহলে আমি রাজপথে মরবো। ইনু স্যারের কাছে আমার মিডিয়ার মাধ্যমে ইনু স্যারের কাছে এবং ডক্টর আসিফ নজরুল স্যারের কাছে আমার আকুল আবেদন রইল।
আমরা কথা বলছিলাম এখানে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের সঙ্গে। তারা যেমনটি বলেছেন, সরকার তাদের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করে তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান রাখবেন, এমনটি কিন্তু এখান থেকে বারবার তারা বলছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, তারা যে ঋণ নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা যে টাকা দিয়েছিলেন, সেই টাকা এখনো পর্যন্ত এজেন্সি থেকে উর্ধ করে কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি। তবে এখনো পর্যন্ত সরকার কেন ব্যবস্থা গ্রহণ করছেন না, তাদেরকে মালয়েশিয়া নেওয়ার জন্য কেন ব্যবস্থা কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন না, সে প্রশ্ন এখান থেকে আজকে এই মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা করে যাচ্ছেন। তারা যেমনটি বারবার বলছেন, তাদের দাবি সরকার মেনে না নিলে তারা এই রাজপথে অবস্থান করে আরো তীব্র আন্দোলন গড়ে তুলবেন এবং তাদের দাবি বাস্তবায়ন করে তারা বাড়িতে ফিরবেন, এমনটি কিন্তু এখান থেকে বিক্ষোভকারীরা বলছেন। আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, এখান থেকে তারা আরো যেমনটি বলেছেন, তাদের প্রতিনিধি মাধ্যমে যদি তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত যদি সরকার না দেয়, তাহলে তারা আরো তীব্র আন্দোলন গড়ে তুলবেন। আবারও একইভাবে কারওয়ান বাজার এলাকায় যে সড়ক রয়েছে, সেই সড়কে অবস্থান করে তাদের এই আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন পান্থকুঞ্জ যে পার্ক রয়েছে, পার্ক থেকে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ।